আপনারা জানেন গত 9 জুলাই ঢাকার সোহাগ হত্যা মামলার বিষয় আমরা সকলেই অবগত হয়েছি এবং সোহাগ নামে এক ব্যবসায়ীকে যারা চাঁদাবাজ তারা নির্মমভাবে হত্যা করেছে। এর পরিপ্রেক্ষিতে একটি এজাহার হলেও প্রকৃত আসামিদের নাম দেওয়া হয়নি, যেটা ভিকটিমের সন্তানরা মিডিয়ায় বলেছে এবং কিছু কিছু আসামি যারা নিরীহ তাদেরকে এজাহারে নামভুক্ত করেছে, যেটা ভিকটিমের সন্তানরা মিডিয়ায় বলেছে। এবং পত্রপত্রিকা আমি নিউজ দেখে মিডিয়ায় সন্তানদের বক্তব্য দেখে আমি আজকে একটি রিট পিটিশন দায়ের করেছি এবং সেই রিটে আমি চেয়েছি যে পুরান ঢাকার সোহাগ হত্যা মামলায় যে নির্মমভাবে হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ড কীভাবে ঘটিল এবং কারা কারা আসামি হবে এ বিষয়ে একটি জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি প্রার্থনা করেছি এবং এর সাথে সাথে যারা মূল আসামি ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি রিট পিটিশনে চেয়েছি এবং আসামিরা যাতে পলায়ন করতে না পারে এজন্য বাংলাদেশের এয়ারপোর্ট, সিপোর্ট এবং স্থলবন্দর যেখানে যেখানে বন্দর সেখানে রেড অ্যালার্ট জারি করার জন্য আমি প্রার্থনা করেছি এবং এই সোহাগ হত্যা মামলার যারা ভিকটিম তাদের সন্তান তার পরিবার তাদেরকে যাতে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয় এ বিষয়ে আমি প্রার্থনা করেছি এবং সাথে সাথে এই সোহাগ হত্যার এই সোহাগের পরিবারকে তাদের শিশু সন্তান এবং পরিবারকে নিরাপত্তা চেয়েও আমি আবেদন করেছি এবং আমি এই সোহাগ হত্যার মামলার বিষয়ে আমি বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার এনশিওর করার জন্য আমি প্রার্থনা করেছি এবং সেখানে বলেছি বাংলাদেশে সর্বত্র চাঁদাবাজ হত্যা লুণ্ঠন এটা অনবরত হচ্ছে এবং মানুষের লাইফের কোনো সিকিউরিটি নাই এবং মানুষের জানমালের সিকিউরিটি এনশিওর করার জন্য নিশ্চিত করার জন্য আমি এই রিটে প্রার্থনা করেছি এবং আমি আরও একটি প্রার্থনা করেছি এই মামলাটি একটি গুরুত্বপূর্ণ এবং এই মামলাটি একটা জঘন্যতম একটা হত্যা এবং এই হত্যা মামলাটা আমি হাইকোর্টে বিচারের জন্য একটি প্রার্থনা করেছি। আমাদের সংবিধানের 110 অনুচ্ছেদে আছে নিম্ন আদালত থেকে যে কোনো মামলা ট্রান্সফার করে হাইকোর্ট সেটা বিচার করতে পারে। আমি এই সমস্ত তুলে ধরে রিট করেছি। 2013 সালে আপনারা জানেন পুরান ঢাকার বিশ্বজিৎ হত্যা মামলা এভাবে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করত না, প্রকৃত আসামিদেরকে এধারে নাম দিয়েছিল না। আমি রিট করে সেই প্রকৃত আসামিদেরকে চার্জশিট ভুক্ত করেছি এবং এ বিষয়ে হাইকোর্টেরও একটি আদেশ ছিল।